আপনি কে? চুপ, একদম চুপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকেও কিন্তু একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এলাম। ভিডিওটি শিক্ষামূলক একটি ভিডিও হতে যাচ্ছে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখো আর আমার সাথে থাকো। তো চলো আর দেরি না করে আমরা ভিডিও চলে যাই। তুই এলাকা আসার পর থেকে আমি তোর ফলো করতেছি, অনেক দিন ধরে ফলো করতেছি। তোর অনেক ভালো লাগে। আমি তোর কাছে বেশি কিছু চাই না, আমি তোর সাথে শুধু একটা রাত থাকতে চাই, বুঝছো? বিনিময়ে তুই যা চাস তাই পাবি, যত টাকা চাস। দেখুন, আমি এরকম মেয়ে না, আপনি ভুল জায়গায় আসছেন। ভিডিও শুরুতে আমরা দেখি এক মুখোশধারী আততায়ী এক মহিলার রুমে ঢুকে যায় এবং তাকে মার্ডার করার হুমকি দেয়, সাথে নানা ধরনের বাজে ইঙ্গিত করতে থাকে। তো এখন আমার প্রশ্ন, কে এই আততায়ী আর এই মহিলাই বা কে? এই মহিলা কি এই আততায়ীকে চিনত, নাকি আগের কোনো সম্পর্ক রয়েছে এই আততায়ীর সঙ্গে? তো জানতে হলে ভিডিওটি আপনারা দেখুন। চুপ, একদম উল্টো কথা বলবি না। তোর যত টাকা লাগে, যত লাখ লাগে আমি দেব, তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। কি চাই তোমার? কত লাখ টাকা চাই বলো? 1 লাখ, 2 লাখ? যাও, তোমাকে আমি 5 লাখ টাকা দেবো। বিনিময়ে শুধু তুমি আমার সাথে একটা রাত থাকবে। ঠিক আছে, ঘরে চলুন। আমরা কিন্তু ভিডিও দেখি যে সেই মহিলা কিন্তু সেই মুখোশধারী সেই লোকটির সেই প্রলোভনে প্রথমে পা দিতে চায়নি। এরপর কিন্তু সেই মুখোশধারী লোকটি আস্তে আস্তে যখন টাকার পরিমাণ বাড়ায়, অর্থাৎ প্রথমে 1 লাখ, তারপর 2 লাখ, তারপর যখন 5 লাখ টাকার প্রলোভন দেয়, তখন কিন্তু সেই মহিলা আর লোভ সামলাতে পারেনি। সে কিন্তু সেই মুখোশধারী লোকটির সঙ্গে রাত কাটাতে চায়। তো এখন আমরা দেখব সেই মুখোশধারী লোকটির সঙ্গে রাত কাটাতে গিয়ে সেই মহিলাটি কি পরিস্থিতির শিকার হয়, সেটি আমরা ভিডিও আগের অংশে দেখব। এটা তাহলে বাসা তোমার? সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। তো আসো, শুরু করি। আগে টাকাটা দাও, তারপর টাকাটা তো দিবই, আমি কি না করছি? বিশ্বাস নেই? বাকিতে কোনো কাজ করা ভালো। ওকে, এই যে এখানে পুরো 5 লাখ টাকা আছে। রুমে ঢোকার পর সেই মহিলা কিন্তু প্রথমে সেই মুখোশধারী লোকটির কাছে টাকা চায়। সে বলে কোনো কিছুই বাকিতে করা ঠিক না, আগে টাকা তারপর কাজ। এরপর সেই মুখোশধারী লোকটি সেই মহিলাকে 5 লাখ টাকা হাতে দেয় এবং একটা বড় ধরনের সারপ্রাইজ দেয় সেই মহিলাকে। সে মুখোশ খুলে তাকে বলে, এই দেখো কে আমি, আমাকে চিনতে পারছো? তুমি? হ্যাঁ আমি। কেন, তুমি কি মনে করছিলা যে বাইরের কোনো ছেলে এসে তোমাকে 5 লাখ টাকা দিয়ে তোমার সাথে এক রাত থাকবে? হ্যাঁ, এত বোকা মানুষ আছে বর্তমান যুগে। আমি তো শুধু তোমাকে একটা পরীক্ষা করতেছিলাম, ছোট্ট একটা পরীক্ষা করতেছিলাম যে আসলে আমার ওয়াইফের ক্যারেক্টার কতটা ভালো। কিন্তু পরীক্ষা ফেল করছো। স্বভাবতই আমরা কিন্তু দেখি যে সেই স্বামী কিন্তু পরীক্ষা করার জন্য তার স্ত্রীর সঙ্গে একটি খেলা খেলছিল। সে কিন্তু ফাঁকা বাড়িতে যখন তার স্ত্রী ছিল, তখন সে নিজে মুখোশ পরে টাকার লোভ দেখিয়েছিল তার স্ত্রীকে। এই পরীক্ষায় কিন্তু তার স্ত্রী একদম ব্যর্থ হয়ে যায় এবং সে পরীক্ষায় একদম ফেল করে। খুব ভালোবেসে বিয়ে করছিলাম, অনেক বিশ্বাস করতাম, তোর কোনো কিছুর অভাব রাখিনি। তারপরে তুই সামান্য 5 লাখ টাকার লোভ সামলাতে পারলি না। তুই আমার ভালোবাসা অন্য একটা ছেলের হাতে তুলে দিতে চাইছিলি, তাই না? তোর মতো বউ আমার দরকার নেই। বেরো যা আমার সাথে, বেরো যা।
এই ঘটনার পর সেই স্বামী কিন্তু সেই স্ত্রীকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এটাই কিন্তু একমাত্র পথ। সত্যি তো তাই, সেই স্বামী কিন্তু সেই মহিলাকে ভালোবেসে বিয়ে করেছিল। আজকে তার কাছে সেই ভালোবাসার কোনো দাম নেই। টাকার কাছে সেই ভালোবাসা আর সেই বিশ্বাস যেন এক নিমেষে ধ্বংস হয়ে যায়। সত্যি টাকা একটি খুব জঘন্য জিনিস। টাকাই মাটি, মাটি টাকা। টাকার জন্য আজকে কত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটি দেখলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।